بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বদরি সাহাবেদের স্মৃতিচারণ যা পূর্বে করা হয়েছিল, কিছু কথা যা আমি বর্ণনা করছিলাম তা শেষ হয়নি। এই প্রেক্ষাপটে আরও কিছু কথা আজকে বর্ণনা করব। এর মাধ্যমে বদরি সাহাবী সম্পর্কে আমি যা কিছু বর্ণনা করতে চাইতাম তার সমাপ্তি ঘটবে। হযরত আমের বিন রবিয়া সম্পর্কে লেখা আছে যে তার পিতার নাম ছিল রবিয়া বিন কাব বিন মালিক বিন রবিয়া। তিনি কিছু হাদিস রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ বিন আমের রবিয়া তার মা হযরত উম্মে আব্দুল্লাহ লায়লা বিনতে আবু আসমার পক্ষ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা ইথিওপিয়ার দিকে হাবশার দিকে হিজরত করছিলাম। আমের বিন রবিয়া আমাদের কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। হযরত ওমর, যিনি তখনও মুশরিক ছিলেন, তিনি সেখানে এসে আমার সামনে দাঁড়িয়ে যান। তার পক্ষ থেকে আমরা কঠিন বা ভয়াবহ দুঃখ যাতনার সম্মুখীন হয়েছিলাম। হযরত ওমর আমাকে বলেন, হে উম্মে আব্দুল্লাহ, কোথাও যাত্রা করছেন কি বা সফরে বের হচ্ছেন কি? আমি বললাম, হ্যাঁ, খোদার কসম, আমরা আল্লাহর জমিতে সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন। তোমরা আমাদেরকে অনেক কষ্টে নিপতিত করেছ, অনেক কঠিন পরিস্থিতির মুখে আমাদের ঠেলে দিয়েছ। হযরত ওমর বলেন যে আল্লাহ তাআলা তোমাদের তত্ত্বাবধান করুন। তিনি বলেন, আমি সেদিন হযরত ওমরের কণ্ঠে সেই কোমলতা দেখেছি যা পূর্বে কখনো দেখিনি। এরপর হযরত ওমর সেখান থেকে চলে যান। আর আমাদের সফর, আমাদের যাত্রা তাকে দুঃখ ভারাক্রান্ত করে তুলেছিল। তিনি বলেন, ততক্ষণে হযরত আমের কাজ সেরে ফিরে আসেন। আমি তাকে বললাম, হে আবু আব্দুল্লাহ, আপনি কি এখন ওমরের কোমলতা আর তার দুঃখ এবং বেদনা অনুভব করেছেন? হয়তো তিনি তাকে বলে থাকবেন। হযরত তিনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি চাও যে সে মুসলমান হয়ে যাক? আমি বললাম, হ্যাঁ। তখন হযরত আমের বলেন, খাত্তাবের গাধা মুসলমান হতে পারে, কিন্তু এখন যাকে তুমি দেখেছ, অর্থাৎ হযরত ওমর, কখনো ইসলাম গ্রহণ করতে পারেন না। হযরত লায়লা বলেন, হযরত আমের এই কথা সেই নৈরাশ্যের ফলে বলেছিলেন যা হযরত ওমরের ইসলাম বিরোধিতা এবং কঠোরতার কারণে তার হৃদয়ে বদ্ধমূল ছিল। হযরত আব্দুল্লাহ বিন আমের বিন রবিয়া পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাখলা অভিযানে প্রেরণ করেন, যে অভিযানের আর একটা নাম হলো অভিযান বা সারিয়া আব্দুল্লাহ বিন জাহাশ। বদরের যুদ্ধের পূর্বে এটি হয়েছিল। এই উদ্দেশ্যে যাত্রা করেন। আমাদের সাথে আমর বিন সুরাকাও ছিলেন। তিনি পাতলা গঠন এবং দীর্ঘকায় মানুষ ছিলেন। পথিমধ্যে তার কঠিন ক্ষুধা পায়, যে কারণে তিনি দুর্বল হয়ে যান, কুঁজ হয়ে যান আর আমাদের সাথে হাঁটার সামর্থ্য হারিয়ে বসেন এবং মাটিতে পড়ে যান। এই ছিল ক্ষুধার অবস্থা। আমরা একটি পাথর নিয়ে তার পেটে রেখে কোমরের সাথে দৃঢ়ভাবে বেঁধে দিয়েছি। এরপর আমাদের সাথে তিনি হাঁটতে আরম্ভ করেন। এক আরব গোত্রের কাছে আমরা পৌঁছি, যারা আমাদের আতিথ্য করে, আমাদের মেহমান নেওয়াজি করে। এরপর সেখান থেকে আমরা যাত্রা করি। এরপর আমি বললাম যে আমি ভাবতাম মানুষের পাই তাকে বহন করে, অথচ মানুষের পেটই তার পাকে বহন করে। অর্থাৎ যদি
ক্ষুধা অনেক বেশি হয়, যদি অনাহার ক্লিষ্ট হয় এবং দুর্বলতা থাকে তাহলে মানুষ হাঁটতে পারে না। হজরত আবু উমামা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজরত আমের বিন রবিয়া এবং হজরত সাহাল বিন হুনাইফকে সংবাদ সংগ্রহের জন্য, গোপন সংবাদ সংগ্রহের জন্য পাঠান। অষ্টম হিজরিতে সালাসালের যুদ্ধে হজরত আমর বিন রবিয়াও অংশগ্রহণ করেন। তার বাহুতে সে যুদ্ধে তীর লাগে এবং যে কারণে তিনি আহত হন। আবদুল্লাহ বিন আমের তার পিতা হজরত আমের বিন রবিয়ার পক্ষ থেকে বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করেন, এই কবরটি কার? উত্তরে সবাই বলে, অমুক মহিলার কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে কেন অবহিত করনি এই মহিলার মৃত্যু সম্পর্কে? মানুষ বলে যে আপনি ঘুমাচ্ছিলেন, এই কারণে আপনাকে জাগানো আমরা যুক্তিযুক্ত মনে করিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনটি করো না, আমাকে তোমাদের জানাজার জন্য ডেকো। এরপর তিনি সেখানে সারি গঠন করিয়ে সেই নারীর জানাজার নামাজ আদায় করেন। আবদুল্লাহ বিন আমের বর্ণনা করেন, তার পিতা হযরত আমের বিন রবিয়া বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সরিয়া বা অভিযানে আমাদের পাঠাতেন, আমাদের সাথে পাথেও কেবল খেজুরের একটা থলি থাকতো। অভিযানের প্রধান এক মুষ্টি পরিমাণ খেজুর বিতরণ করতেন। ধীরে ধীরে কেবল একটি করে খেজুর খাওয়ার পরিস্থিতি এসে যেত। এক পর্যায়ে তাও সমাপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিত। সফরে এক ব্যক্তি খাওয়ার জন্য শুধু একটি খেজুর পেত। হযরত আব্দুল্লাহ বলেন, আমি বললাম, আব্বা, এক খেজুরে তো কিছুই হয় না, এক খেজুরে তো পেট ভরতো না। তিনি বলেন, হে আমার প্রিয় পুত্র, এমনটি বলো না, কেননা এর গুরুত্ব আমরা তখন বুঝতাম যখন আমাদের কাছে খেজুরও থাকতো না পর্যাপ্ত। যে অনাহার ক্লিষ্ট হয় তাকে জিজ্ঞেস করো যে একটা খেজুরের গুরুত্ব কতটুকু। হযরত ওমর তাঁর খেলাফতকালে খায়বার থেকে যখন ইহুদিদের বহিষ্কার করেন, তখন কোরা উপত্যকার ভূমি যাদের মাঝে তিনি বন্টন করেছেন, তাদের মাঝে হযরত আমর বিন রবিয়াও ছিলেন। হযরত ওমর যখন যান, এটি দামেস্কের শহরতলির একটি গ্রাম। হযরত আমেরও সাথে ছিলেন। এক রওয়ায়ত অনুসারে এই যুদ্ধে হযরত ওমরের পতাকা ছিল হযরত আমেরের হাতে। একইভাবে হযরত ওসমান যখন হজে যান, তিনি হযরত আমেরকে মদিনায় তার স্থলাভিষিক্ত বা আমিরে মকামে নিযুক্ত করেন। হযরত আমির বিন রবিয়ার মৃত্যু সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে হযরত ওমরের খেলাফতকালে তার মৃত্যু হয়, কারো কারো মতে 32 হিজরিতে তার ইন্তেকাল হয়, আর কেউ কেউ মনে করেন 33 হিজরিতে, আর কেউ বলেন 36, কারো কারো মতে 37 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। আল্লামা ইবনে আসাকিরের মতে 32 হিজরিতে যে তার মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত সংবাদটি বেশি সঠিক। আরেকটি কথা হলো, হযরত ওসমানের শাহাদাতের পর তিনি তার ঘরেই থাকতেন। যতক্ষণ তার জানাজা ঘর থেকে বের হয়নি, মানুষ তার সম্পর্কে বা তার কথা প্রায় ভুলেই বসেছিল। আবদুল্লাহ বিন আমের তার পিতা হযরত আমর বিন রবিয়ার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি বনু ফাজারার এক মহিলার সাথে দুটো জুতা মোহরানা নির্ধারণ করে বিয়ে করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বৈধ আখ্যা দেন, অর্থাৎ সামান্য মোহরানা নির্ধারণ করা হয় আর এটিও বৈধ। আবদুল্লাহ বিন আমের তার পিতা আমর বিন রবিয়ার পক্ষ থেকে বর্ণনা করেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরে উটের পিঠে বসে রাতের বেলা নফল নামাজ পড়তে দেখেছেন। তার পবিত্র মুখ সেই দিকেই ছিল যেদিকে উট তাকে নিয়ে যাচ্ছিল। সফরে যেদিকে বাহন যে মুখী হয়, সে মুখী হয়ে নামাজ পড়া বৈধ। হযরত আমর বিন রবিয়া বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক অন্ধকার রাতে সফরে ছিলাম। এক জায়গায় আমরা
যাত্রা বিরতি দেই। এক ব্যক্তি পাথর একত্রিত করে নামাজের জন্য জায়গা প্রস্তুত করে আর সেখানে নামাজ পড়ায়। সকালে আমরা জানতে পারি যে আমাদের মুখ কেবলামুখী ছিল না, কেবলার বিপরীত মুখী ছিলাম আমরা নামাজের সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে কেবলার বিপরীতমুখী হয়ে আমরা নামাজ পড়েছি। বলা হয় তখন আল্লাহ তাআলা আয়াত ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, যেদিকেই তোমরা মুখ করবে সেখানেই খোদা তাআলার বিকাশ দেখবে। ভুলবশত হয়ে গেলে অসুবিধা নেই। হযরত আমির বিন রাবিয়া বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্যই এই আয়াত পড়ে থাকবেন, আবশ্যক নয় যে তখনই নাজেল হয়ে থাকবে এই আয়াত। যাই হোক, এই রওয়ায়তটি হিলিয়াতুল আউলিয়া থেকে নেয়া। হযরত আমির বিন রাবিয়া বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আমার প্রতি দরুদ প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার দরুদ প্রেরণ করেন বা শান্তি অবতীর্ণ করেন। তোমাদের ইচ্ছা এখন আমার প্রতি বেশি দরুদ প্রেরণ করবে নাকি স্বল্প? অন্য রওয়ায়েতে রয়েছে হযরত আমির বিন রাবিয়া বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অনুকূলে শান্তির দোয়া করে অর্থাৎ দরুদ পড়ে আমার প্রতি, সে যতক্ষণ সেই অবস্থায় থাকে ফেরেশতা তার প্রতি দরুদ প্রেরণ করে অর্থাৎ তার শান্তির জন্য দোয়া করে। অতএব বান্দা যদি চায় আমার প্রতি বেশি দরুদ পড়তে পারে বা না হয় স্বল্পও পড়তে পারে। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত হারাম বিন মিলহান সম্পর্কে উল্লেখিত আছে যে তার বংশ এগোয়নি। হযরত আব্দুল্লাহ বিন আবি তালহার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন হযরত আনাস আমাকে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামু হযরত হারাম বিন মিলহানকে, যিনি উম্মে সুলাইমের ভাই ছিলেন, 70 জন সওয়ারি সহ বনু আমেরের প্রতি প্রেরণ করেন। আমের বিন তুফাইল ছিল মুশরিকদের সর্দার। সে মহানবীকে 3টি কথার মাঝে একটি অবলম্বনের স্বাধীনতা দিয়েছিল। সে বলে শহরে লোক আপনার হবে আর গ্রাম্য লোকেরা আমার, বা আপনার ইন্তেকালের পর আমি আপনার স্থলাভিষিক্ত হব, আর না মানলে 2000 গতফানিকে নিয়ে আমি আপনার উপর হামলা রচনা করব। আমের কোনো মহিলার ঘরে গ্ল্যান্ডের প্লেগে আক্রান্ত হয় আর বলে যে এটি সাধারণ প্লেগ যা সলুল বংশের এক মহিলার ঘরে যুবক ওটের হয়েছিল। সে বলল আমার ঘোড়া আনো, আর সে ঘোড়ার পিঠেই মারা যায়। এটি তার পরিণতি সম্পর্কে শুরুতেই এরা উল্লেখ করেছে। রওয়ায়েতে আরও উল্লেখিত আছে তার এবং গোত্রের কথা উল্লেখিত আছে। উম্মে সুলাইমের ভাই হযরত হারাম বিন মিলহান এক ঘোড়া এবং অপর এক ব্যক্তি যে অমুক গোত্রের সদস্য ছিল সাথে নিয়ে বনু আমেরের কাছে যায়। হারাম তাদের উভয়কে বলেন, তোমরা কাছেই থেকো, আমি তার কাছে যাচ্ছি। যদি আমাকে নিরাপত্তা দেয় তাহলে তোমরা এসো, আর যদি আমাকে হত্যা করে তোমরা তোমাদের সাথীদের কাছে গিয়ে সে কথা অবহিত করো। হযরত হারাম আমেরের কাছে গিয়ে বলেন, তোমরা কি আমাকে মহানবীর বাণী পৌঁছানোর নিরাপত্তা দেবে? এটি বলে তিনি তাদের সাথে কথাবার্তা আরম্ভ করেন। গোত্রের লোকেরা এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে এবং সে পেছন থেকে এসে তাকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে, যা তার দেহ ভেদ করে বেরিয়ে যায়। হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু তার ক্ষতস্থান থেকে নির্গত রক্ত হাতে নেন, মুখে মলে বলেন আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহু আকবার, কাবার শরীফের প্রভুর কসম, আমি আমার জীবনের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। এরপর তারা আরেক ব্যক্তির পেছনে গিয়ে তাকে হত্যা করে এবং এরপর অন্যান্যকারীদের উপর হামলা করে তারা সবাই শহীদ হয়ে যান, সেই খোড়া ব্যক্তি ব্যতীত, যিনি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেন। এরপর আল্লাহ তাআলা এই সম্পর্কে এলহাম করেন। এরপর এর জিকির বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমাদের প্রভুকে বলে দিই আমরা তার সাথে মিলিত হয়েছে, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট, আমরা তার প্রতি সন্তুষ্ট।
এটি বুখারীর রওয়ায়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন প্রত্যেক প্রভাতে এদের বিরুদ্ধে দোয়া করতে থাকেন, অর্থাৎ রেল, জাকওয়ান, বনু লাহিয়ান এবং উসাইয়ার বিরুদ্ধে দোয়া করেন, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এটি বুখারী শরীফের রওয়ায়াত, যা হুজুর তখন শোনালেন। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত আরেকটি রওয়ায়াত, বুখারী অনুসারে বর্ষার পরিবর্তে বল্লম মারা হয়েছিল। আরেকটি রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের নামাজে বনু সুলাইমের দো গোত্র রেল এবং জাকওয়ানের বিরুদ্ধে দোয়া করেন, অভিশাপ দেন। হযরত আনাস বলেন, এটি কুনুতের সূচনা ছিল। এর আগে আমরা এভাবে কুনুত করতাম না, অর্থাৎ এভাবে দীর্ঘ দোয়া করতাম না বা অভিশাপ দিতাম না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হাফেজদের শাহাদাতের ঘটনা বর্ণনা করে সাহাবীদের কোরবানির যে আবেগ এবং প্রেরণা সে সম্পর্কে বলেন, ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে সাহাবীরা যুদ্ধে এই প্রেরণা নিয়ে যেতেন যে তাদের এমন মনে হতো যে যুদ্ধে শহীদ হওয়া তাদের জন্য একান্ত প্রশান্তি এবং আনন্দের কারণ। যুদ্ধে কোনো কষ্ট পেলে তারা সেটিকে দুঃখ মনে করতেন না বা কষ্ট মনে করতেন না, বরং সুখ জ্ঞান করতেন। সাহাবীদের এমন ঘটনা ইতিহাসে অজস্র ধারায় দেখা যায়। খোদার পথে নিহত হওয়াকে তারা নিজেদের জন্য একান্ত প্রশান্তি মনে করতেন। দৃষ্টান্তস্বরূপ সেই সকল হাফেজ যাদেরকে রাসূলুল্লাহ মধ্য আরবের একটি গোত্রের কাছে তবলিগের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তাদের মাঝে হারাম বিন মেলহান ছিলেন, যিনি ইসলামের বাণী নিয়ে আমর গোত্রের নেতা আমর বিন তুফাইলের কাছে যান। বাকি সাহাবীরা পেছনে থাকেন। প্রথম দিকে আমর বিন তুফাইল এবং তার সাথীরা কপটতামূলকভাবে তাদের আতিথ্য করে, কিন্তু তারা যখন আশ্বস্ত হয়ে বসে তবলিগ আরম্ভ করেন, তখন তাদের কোনো দুষ্কৃতকারী এক নোংরা ব্যক্তির দিকে ইঙ্গিত করে। ইঙ্গিত পেয়েই সে হযরত হারাম বিন মেলহানের উপর পেছন থেকে বর্ষার হামলা করেন, আর তিনি মাটিতে পড়ে যান। ভূপাতিত হতেই তার মুখ থেকে অবলীলায় এই বাক্য নিঃসৃত হয় যে, কাবা শরীফের প্রভুর কসম, আমি মুক্তিপ্রাপ্ত হয়েছি। এরপর এসব দুষ্কৃতকারী বাকি সাহাবীদের ঘিরে ফেলে তাদের উপর হামলা করে। তখন হযরত আবু বকরের মুক্তকৃত দাস আমের বিন ফুহায়রা, যিনি হিজরতের সফরে মহানবীর সঙ্গে ছিলেন, তার সম্পর্কে উল্লেখিত আছে, বরং বলতে হবে তার হন্তারক যে পরে ইসলাম গ্রহণ করেছিল, সেই ইসলাম গ্রহণের কারণেই এটি উল্লেখ করে যে আমি যখন আমের বিন ফুহায়রাকে শহীদ করি, তখন তার মুখ থেকে অবলীলায় এই বাক্য নিঃসৃত হয় যে, ফুস্তু আল্লাহে, খোদার কসম, আমি আমার জীবনের লক্ষ্য অর্জন করেছি। এইসব ঘটনা বলে যে সাহাবেদের জন্য মৃত্যু দুঃখের পরিবর্তে আনন্দের কারণ ছিল। হযরত মুসলিম মাউদ বলেন যে নাজাদের কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। এই অংশটা বাদ দিয়ে আমি হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি উপস্থাপন করছে। তিনি এই ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরছেন। এটি কিছুটা বিস্তারিত। তিনি লিখছেন, আবু বরা আমরি নামে এক ব্যক্তি, যে মধ্য আরবের গোত্র বনু আমেরের এক নেতা ছিল, মহানবীর কাছে সাক্ষাতের জন্য আসে। তিনি খুব কোমলতার সাথে, স্নেহের সাথে তাকে ইসলামের তাবলীগ করেন। সেও বাহ্যত খুব মনোযোগ সহকারে তাঁর বক্তৃতা শুনেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। অবশ্য সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে, আপনি আমার সাথে আপনার কয়েকজন সাথী নজদের দিকে প্রেরণ করুন, যারা সেখানে গিয়ে নজদবাসীদের মাঝে ইসলামের তাবলীগ করবে। আমি আশা করি নজদীরা আপনার এই পেগাম প্রত্যাখ্যান করবে না। তিনি বলেন যে, আমি নজদবাসীদের বিশ্বাস করি না। আবু বারা বলে যে, আপনি চিন্তা করবেন না, আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেব। আবু বারা এক গোত্রের নেতা এবং প্রভাবশালী মানুষ ছিল। তার নিশ্চয়তা প্রদানের কারণে তিনি বিশ্বাস করেন এবং সাহাবীদের একটি জামাত নজদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ইতিহাসে এটি উল্লেখিত আছে। বুখারীতে রয়েছে যে রেল এবং জাকওয়ান ইত্যাদি গোত্র, যারা প্রসিদ্ধ বনু সুলাইম গোত্রের শাখা ছিল, তাদের কিছু লোক মহানবীর কাছে এসে ইসলামে আগ্রহ দেখায় এবং বলে, আমাদের জাতির যারা ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করার জন্য। ব্যাখ্যা নেই যে কী ধরনের সাহায্য চেয়েছে।
তাবলীগী সাহায্য চেয়েছে নাকি সামরিক সাহায্য চেয়েছে, যাই হোক তারা বলে আমাদের সাহায্যের জন্য কিছু লোক পাঠানো হোক। তখন মহানবী এই ছোট্ট জামাতটি পাঠিয়েছেন। উভয় রওয়ায়াতের মাঝে এভাবে সামঞ্জস্য সৃষ্টি করা যায় যে রেল এবং জাকওয়ানের লোকদের সাথে আবু বারা আমের গোত্রের প্রধান ও আসে, সে হয়তো মহানবীর সাথে কথা বলে থাকবে। ঐতিহাসিক রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা যে নাজাতবাসীদের পক্ষ থেকে আমি আশঙ্কা বোধ করি। এরপর তার এই উত্তর দেয়া যে আপনি চিন্তা করবেন না, আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেব যে আপনার সাহাবীদের কোনো কষ্ট হবে না। এটি এই কথার দিকে ইঙ্গিত করে যে আবু বকরের সাথে রেল এবং জাকওয়ানের লোকেরা এসেছিল, যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। আল্লাহ ভালো জানেন। যা হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 হিজরি সফর মাসে মুনজির বিন আমর আনসারীর নেতৃত্বে সাহাবীদের একটি জামাত পাঠিয়ে দেন। তাদের বেশিরভাগ সাহাবী ছিলেন, সংখ্যা ছিল 70, প্রায় সকলেই ছিলেন কারি, যারা দিনের বেলা জঙ্গল থেকে লকড়ি সংগ্রহ করে উপার্জিত অর্থে জীবন কাটাতেন আর রাতের বেশিরভাগ অংশ ইবাদতে অতিবাহিত করতেন। তারা যখন সেই জায়গায় পৌঁছে, যে জায়গাটি এক কূপের কারণে বেড়ে মৌনা নামে প্রসিদ্ধ ছিল, তখন তাদের এক ব্যক্তি হারাম বিন মেলহান, যিনি হযরত আনাস বিন মালিকের মামু ছিলেন, মহানবীর পক্ষ থেকে ইসলামের বাণী নিয়ে আমের গোত্রের নেতা এবং আবু বকর আমেরের ভাতিজা আমের বিন তুফাইলের কাছে যান। বাকি সাহাবেরা পেছনে থাকেন। হারাম বিন মেলহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে যখন আমের বিন তুফাইল ও তার সাথীদের কাছে যান, তখন প্রথম দিকে তারা কপটতামূলকভাবে আতিথেয়তা করে, কিন্তু তিনি যখন আশ্বস্ত হয়ে বসে ইসলামের তবলিগ আরম্ভ করেন, তখন তাদের কতক দুষ্কৃতকারী কোনো ব্যক্তির প্রতি ইঙ্গিত করলে এই নির্দোষ দূতের উপর পেছন থেকে বর্ষার হামলা করে সেখানেই শহীদ করে দেয়। তখন হযরত হারাম বিন মেলহানের পবিত্র মুখে এই শব্দ ছিল যে আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর শপথ, আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেছি। আমের বিন তুফাইল মহানবীর দূতকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং এরপর শিয় গোত্র বনু আমেরকে মুসলমানদের রয়ে যাওয়া লোকদের উপর হামলা করার বিষয়ে প্ররোচিত করে, কিন্তু তারা অস্বীকার করে এবং বলে যে আমরা আবু বকরের দায়িত্ব নিয়েছি, তাই মুসলমানদের উপর আমরা হামলা করব না। তখন আমের সুলাইম গোত্রের বনু রেল, জাকওয়ান এবং উসাইয়াকে, যারা বুখারীর রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিধি দল সেজে এসেছিল, তাদেরকে এসে সাথে নেয় এবং সবাই মুসলমানদের এই ক্ষুদ্র অসহায় জামাতের উপর হামলা করে। মুসলমানরা এই হিংস্র প্রাণীগুলোকে নিজেদের দিকে আসতে দেখে বলে যে তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিশেষ কাজে এসেছি, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা আসিনি। কিন্তু তারা কোনো কথাই শোনেনি, সবাইকে শহীদ করে। উপস্থিত সাহাবীদের মাঝে শুধু এক ব্যক্তি রক্ষা পেয়েছেন, যিনি খোঁড়া ছিলেন এবং পাহাড়ে চড়ে গিয়েছিলেন। সেই সাহাবীর নাম ছিল কাব বিন যায়েদ। কোনো রওয়ায়াত অনুসারে কাফের তাকেও হামলা করেছিল, তিনি আহত হন। কাফেররা তাকে মৃত মনে করে চলে যায়, কিন্তু তিনি জীবিত ছিলেন, প্রাণে রক্ষা পান। সাহাবীদের এই জামাতের দুই ব্যক্তি, অর্থাৎ আমর বিন উমাইয়া জামারি এবং মুনজির বিন মুহাম্মদ, উট বা নিজেদের গবাদি পশু সরানোর জন্য পার্শ্ববর্তী এলাকাতে যান। তারা দূর থেকে নিজেদের অবস্থানস্থলের দিকে তাকালে দেখেন যে আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে। তারা মরুর এই ইঙ্গিত ইশারাকে ভালো বুঝতেন, তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছেন যে কোনো যুদ্ধ হয়েছে। ফিরে আসলে পাষণ্ড কাফেরদের হত্যা ও রক্তপাতের ঘটনা তাদের চোখের সামনে ছিল। দূর থেকে দৃশ্য দেখেই তারা পরস্পর পরামর্শ করেন যে আমাদের এখন কি করা উচিত। একজন বললেন এখান থেকে তাৎক্ষণিকভাবে আমাদের চলে যাওয়া উচিত, গিয়ে মদিনায় গিয়ে মহানবীকে সংবাদ দেওয়া উচিত। দ্বিতীয়জন এই মত পছন্দ করেননি, তিনি বলেন আমি এই জায়গা থেকে কখনো পালাবো না যেখানে আমাদের আমির মুনজির বিন আমর শাহাদাত বরণ করেছেন। তিনি এগিয়ে গিয়ে যুদ্ধ করেন এবং শাহাদাত বরণ করেন। দ্বিতীয়জন, যার নাম ছিল আমর বিন উমাইয়া জামরি, তাকে কাফেরেরা বন্দি করে, তাকেও হয়তো হত্যা করত, কিন্তু যখন জানতে পারে যে মুজর গোত্রের সদস্য, তখন আমর বিন তুফাইল আরবের রীতি অনুসারে
তার কপালের কিছু চুল কেটে তাকে মুক্তি দিয়ে দেয় এবং বলে, আমার মা মুজর গোত্রের এক কৃতদাস মুক্ত করার মানত করেছিলেন, সেই মানত পূর্ণ করার নিদর্শন স্বরূপ তোমাকে ছেড়ে দিচ্ছি। এক কথায় 70 জন সাহাবীর মাঝে 2 জন প্রাণে রক্ষা পেয়েছেন, একজন আমর বিন উমাইয়া জামারি, দ্বিতীয় ব্যক্তি হলেন কাব বিন যায়েদ, যাকে কাফেররা মৃত মনে করে ছেড়ে দিয়েছিল। বেরে মৌনার ঘটনার সময় যে সমস্ত সাহাবী শাহাদত বরণ করেছেন তাদের মাঝে আবু বকরের মুক্তকৃত দাস এবং ইসলামের দীর্ঘদিনের খাদেম আমর বিন ফুরাহ ছিলেন। তাকে জব্বার বিন সালমান নামে এক ব্যক্তি শহীদ করে। জব্বার পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। সেই ইসলাম গ্রহণের যে কারণ উল্লেখ করত তা হলো, আমি যখন আমর বিন ফুহাইরাকে শহীদ করি তার মুখ থেকে অবলীলায় বাক্য ফুস্ত ওয়াল্লাহ বের হয়, অর্থাৎ খোদার কসম আমি সফল কাম হয়েছে। জব্বার বলেন যে এই শব্দগুলো শুনে আমি বিস্মিত হই যে আমি তো এই ব্যক্তিকে হত্যা করলাম আর সে বলছে আমি সাফল্য লাভ করেছি। এর অর্থ কি? পরবর্তীতে আমি মানুষকে এর কারণ জিজ্ঞেস করে জানতে পারি যে মুসলমানরা খোদার পথে নিহত হওয়াকে সবচেয়ে বড় সাফল্য জ্ঞান করে। আর এ কথার আমার হৃদয়ে এমন গভীর প্রভাব পড়ে যে এই প্রভাবের বশবর্তী হয়ে আমি ইসলাম গ্রহণ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রজি এবং বেরে মৌনার ঘটনার সংবাদ প্রায় একই সময়ে পান। মহানবী সাল্লাম গভীরভাবে মর্মাহত হন। রওয়ায়াতে উল্লেখিত আছে, এমন দুঃখ মহানবী পূর্বেও পাননি আর পরবর্তীতেও নন। সত্যিকার অর্থে 80 জন সাহাবের এইভাবে প্রতারণার লক্ষ্যে পরিণত হওয়া, আর সাহাবিও তারা যাদের বেশিরভাগ ছিলেন কোরআনের হাফেজ আর তারা নিঃস্বার্থ শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত ছিলেন। আরবের হিংস্র রীতিনীতিকে সামনে রেখেও এটি কোনো সামান্য ঘটনা ছিল না। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সংবাদ 80 জন পুত্র নিহত হওয়ার মতো বিষয় ছিল, বরং তার চেয়েও বেশি। কেননা এক আধ্যাত্মিক জগতের মানুষের জন্য আধ্যাত্মিক সম্পর্ক এক বস্তুবাদী মানুষের কাছে জাগতিক সম্পর্ক যেমন প্রিয় হয়ে থাকে তার চেয়ে বেশি প্রিয় ছিল। অতএব এসব দুর্ঘটনায় মহানবী যার পরনায় শোকাভিভূত হন, কিন্তু ইসলামে যেহেতু ধৈর্যের শিক্ষা রয়েছে, তিনি এই সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। এরপর একথা বলেন, নীরব হয়ে যান। হাজা আমলো আবিবরা লাকাত কুনতু লিহাজা কারেহান ওয়া মুতাখাউফান, অর্থাৎ এটি আবু বরার কাজের ফসল। আমি এদের পাঠানো আসলে পছন্দ করতাম না, আর নাজাতবাসীদের পক্ষ থেকে আমি শঙ্কিত ছিলাম। এরপর হযরত সাদ বিন খাওলার স্মৃতিচারণ করা হচ্ছে। তার সম্পর্ক বনু মালিক বিন হাসলাত বিন আমর বিন লইয়ের সাথে ছিল। কারো কারো মতে তিনি বনু আমর গোত্রের মিত্র ছিলেন। তিনি পারস্যবাসীদের অন্তর্ভুক্ত ছিলেন যে ইয়ামানে এসে বসতি স্থাপন করেছেন। আমর বিন সাদ তার পিতা সাদ বিন ওয়াকাসের পক্ষ থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে মহানবী হাজ্জাতুল বিদার সময় আমাকে দেখতে আসেন, যে রোগে আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি অসুস্থতার যে পর্যায়ে পৌঁছে গেছি আপনি দেখছেন। আমি একজন সম্পদশালী মানুষ, আমার উত্তরাধিকারী আমার একমাত্র কন্যা ছাড়া আর কেউ নেই। আমি আমার সম্পদের 2/3 সদকা করতে পারি কি? তিনি বলেন, না। আমি নিবেদন করি, আমি কি এর অর্ধেক সদকা করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, না। তিনি বলেন, 1/3 সদকা করো, আর এটিও অনেক বড়। এরপর তিনি বলেন, তোমার উত্তরাধিকারীকে এমনভাবে ছেড়ে যাওয়া থেকে উত্তম যে সে মানুষের সামনে হাত পাততে থাকবে, আর তুমি খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাই খরচ করবে এর প্রতিদান তোমাকে দেয়া হবে। এমনকি স্ত্রীর মুখে যদি 1 গ্রাস খাবারও তুলে দাও তারও প্রতিদান পাবে। তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি আমার সাথীদের পেছনে ছেড়ে যাওয়া হবে? তিনি বলেন, না, তোমাকে পেছনে পরিত্যাগ করা হবে না। তুমি খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে যে নেক কাজই করো না কেন এর মাধ্যমে তোমার পদমর্যাদা উন্নীত হবে। আর এটি অসম্ভব নয় যে তোমাকে পেছনে ছেড়ে যাওয়া হবে, অর্থাৎ তুমি দীর্ঘায়ু পাবে। এমনকি বিভিন্ন জাতি তোমার মাধ্যমে লাভবান হবে, আর বিভিন্ন জাতি তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর বলেন যে, হে আমার আল্লাহ, আমার সাহাবীদের হিজরত গ্রহণ করো, তাদেরকে তাদের গোড়ালিতে ফিরে যেতে দিও না। সাদ বিন খাওলা আরবি বর্ণনা করেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুঃখ করেন যে কেননা তিনি হিজরতের পর মক্কাতেই ইন্তেকাল করেন। এক রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন খাওলার জন্য আক্ষেপ করতেন যে তিনি মক্কায় ইন্তেকাল করেছেন, কেননা যে মক্কা থেকে হিজরত করেছে মহানবী চাইতেন না যে সে মক্কায় ফিরে যাক বা হাজ ও উমরা করতে যতটা সময় লাগে তার বেশি মক্কায় অবস্থান করা তিনি পছন্দ করতেন না। ইসমাইল বিন মোহাম্মদ বিন সাদের পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন ওমাইর আল কারিকে নির্দেশ দেন যে যদি সাদ বিন খৌলা মক্কায় ইন্তেকাল করেন তাকে মক্কায় যেন দাফন করা না হয়। অপর রওয়ায়াত অনুসারে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ইনি মক্কায় ইন্তেকাল করেন তাকে যেন মক্কায় কবরস্থ করা না হয়। হযরত সাদ বিন খৌলা হজরতুল বিদার সময় যখন ইন্তেকাল করেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর বেশি সময় না যেতেই তার সন্তান প্রসব হয়। প্রসব দিন সন্নিকটে ছিল, মৃত্যুর স্বল্পকাল পর সন্তান প্রসব করেন তিনি। রয়েত অনুসারে 25 রাত বা তারও স্বল্প সময়ের ভিতর তার সন্তান প্রসব হয়। প্রসূতির রোগ ঠিক হওয়ার পর যারা বিয়ের বার্তা পাঠিয়েছে তিনি তাদের জন্য সজ্জিত হন। তার কাছে আবু সেনাবেল আসে যে বনু আব্দেদারের এক ব্যক্তি ছিল। সে তাকে বলে, ব্যাপার কি যে তুমি অনেক সেজে গুজে আছো, তুমি কি বিয়ে করতে চাও? আল্লাহর কসম, যতক্ষণ 4 মাস 10 দিন তোমার অতিবাহিত না হবে তুমি বিয়ে করতে পারবে না। সুবাইয়া বলেন, সে যখন কথা বলল আমি সন্ধ্যার সময় প্রস্তুত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি ফতোয়া দেন যে যেহেতু তোমার সন্তান প্রসব হয়েছে তাই তুমি হালাল। আর আমাকে তিনি বলেন যে যদি আমি চাই বিয়ে করতে পারি। কিছু মাসলা মাসাইলেও এইসবের মাধ্যমে জানা যায়। পরবর্তী স্মৃতিচারণ হযরত আবুল হাসান আত-তাইহানের তার তার ভাইয়ের নাম হলো হযরত উবাইদ বা হযরত আতিক বিন তাইহান। তিনি ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত আবুল হাইসাম রওয়ায়াত অনুসারে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে আমি সর্বপ্রথম বয়াতকারী, কিভাবে আপনার হাতে আমরা বয়াত করতে পারি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শর্তে বনী ইসরাইল মূসার হাতে বয়াত করেছিল, একই শর্তে তোমরা আমার হাতে বয়াত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবুল হাইসাম এবং হযরত উসাইদ বিন হুযাইরকে বনে আব্দুল আসাদের নেতা নিযুক্ত করেছিলেন। যুদ্ধে তিনি দুটো তরবারি হাতে নিতেন, লটকিয়ে রাখতেন, যে কারণে তাকে জুসাইফাইনও বলা হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে সিফিনের যুদ্ধে হযরত আলীর পক্ষ থেকে তিনি যুদ্ধ করেন এবং শাহাদাত বরণ করেন। পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত আসিম বিন সাবিতের তার এক পুত্র ছিলেন মোহাম্মদ, যিনি হিন্দ বিনতে মালিকের ঔরস জাত। হযরত ইমাম রাজি ওহদের যুদ্ধে যারা মহানবীর কাছে ছিলেন তাদের সম্পর্কে এক আয়াতের ব্যাখ্যায় খলিফা রাবিটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইমাম রাজি 14 ব্যক্তি সম্পর্কে সুরসির সাক্ষ্য দিচ্ছেন যে তারা সকলেই ওহদের যুদ্ধে উপস্থিত ছিলেন, তারা কখনো মহানবীর সঙ্গ পরিত্যাগ করেননি। সেই নামগুলোর ভেতর মহাজেরদের মাঝে হযরত আবু বকর, হযরত আলী। শিয়ারা বলে শুধু হযরত আলী ছিলেন, কিন্তু এখানে হযরত আবু বকর, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত আবু উবাইদা বিন আল জাররাহ আর হযরত জুবাইর বিন আল আওয়াম ছিলেন। আনসারদের মাঝে খুবাব বিন মুনজির, হযরত আবু দুজানা
হজরত আসেম বিন সাবেত, হজরত হারিস বিন সিম্মা, হয়তো হজরত সাহাল বিন হুনাইব এবং উসাইদ বিন হুজাইরও ছিলেন, হজরত সাদ বিন মুআজরাও ছিলেন। এটিও উল্লেখিত আছে যে 8 জন তারা ছিলেন যারা মৃত্যুর কসম খেয়েছিলেন। 3 জন ছিলেন মুহাজির আর 5 জন ছিলেন আনসার। আশ্চর্যের বিষয় হলো, তখন যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুদ্দামের প্রয়োজন ছিল, সে কারণে 8 জন যারা মৃত্যুর কসম খেয়েছিলেন তাদের একজনও শাহাদত বরণ করেননি। আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে যে তাদের সুরক্ষা করেছিলেন, তারই পরবর্তী স্মৃতিচারণ হযরত সাহাল বিন হুনাইফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, বদরের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100 উট ও উষ্ট্রি আর 2টো ঘোড়া ছিল। সেগুলোর মাঝে একটিতে হযরত মিকদাদ বিন আসওয়াদ আরোহিত ছিলেন, অন্যটিতে ছিলেন হযরত মুসাব বিন উমাইর এবং হযরত সাহাল বিন হুনাইফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পথিমধ্যে পালা করে এসব বাহনে বসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আলী এবং হজরত মারসাদ বিন আবি মারসাদ গানাবী, যিনি হজরত হামজা বিন আব্দুল মুত্তালিবের মিত্র ছিলেন, তারা পালা করে বাহনে আরোহণ করতেন। উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিলেন তাদের মাঝে হজরত সাহাল বিন হুনাইফের উল্লেখ পাওয়া যায়। ইউসাইর বিন আমরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, একবার আমি হজরত সাহাল বিন হুনাইফের কাছে এসে তাকে বলি যে আমাকে এমন কোনো হাদিস শোনান যা হারোরিয়া বা খারেজি ফিরকা সম্পর্কে আপনি মহানবীর কাছে শুনে থাকবেন। তিনি বলেন, আমি শুধু এতটা তোমাকে বলবো যা আমি শুনেছি, এর বেশি কিছু বলবো না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জাতির কথা বলতে শুনেছি যারা এখান থেকে বের হবে। তিনি ইরাকের দিকে ইঙ্গিত করেন, যে অর্থাৎ তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। তারা ধর্ম থেকে সেভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে বিদীর্ণ করে বেরিয়ে যায়। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম মহানবী তাদের কোনো লক্ষণ উল্লেখ করেছেন কিনা। তিনি বলেন, আমি যা শুনেছি তাই এটি, এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। যা শুনেছি তাই শোনালাম, তুমি নিজেই এখন ধারণা করতে পারো। উমর বিন সাঈদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত আলী হযরত সাহাল বিন হুনাইফের নামাজে জানাজা পড়িয়েছেন এবং 5 তাকবীর দিয়েছেন। মানুষ জিজ্ঞেস করে 5 তাকবীর পড়ার কারণ কি। তিনি বলেন যে ইনি সাহাল বিন হুনাইফ, যিনি বদরে অংশগ্রহণকারীদের একজন। বদরবাসীদের অন্যদের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে, আমি তোমাদেরকে তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে অবহিত করতে চেয়েছি অতিরিক্ত তাকবীর দিয়ে। পরবর্তী স্মৃতিচারণ হবে জব্বার বিন সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত আলী অভিযানের। এটি তাই গোত্রের প্রতি প্রেরণ করা হয়েছিল, আর এই অভিযান প্রেরণ করা হয়েছে 9 হিজরি রবিউল আখির মাসে। লেখা আছে এবারতে যে মহানবী হযরত আলীকে 150 ব্যক্তির সাথে বনু তায় গোত্রের প্রতিমা ফুলস ভূপাতিত করার জন্য পাঠিয়েছেন। বনু তায় গোত্রের বসতি বা তাদের অবস্থান স্থল ছিল মদিনার উত্তর পশ্চিমে। তিনি এই অভিযানের জন্য হযরত আলীকে কালো রঙের একটি বড় পতাকা দিয়েছেন, সাদা রঙের একটি ছোট পতাকাও হস্তান্তর করেছেন। হযরত আলী হাতেমের অধিবাসীদের উপর প্রভাতে হামলা করেন, তাদের প্রতিমা ফুলসকে ভেঙে ফেলেন। হযরত আলী বনু তায় গোত্র থেকে অনেক মালে গনিমত এবং বন্দীদেরকে নিয়ে মদিনা ফিরে আসেন। এই যুদ্ধে পতাকা ছিল হযরত জব্বার বিন সাখরের হাতে। এই যুদ্ধে হযরত আলী তার সাথীর মতামত চাইলে হযরত জব্বার বিন সাখর বলেন, আমাদের উচিত হবে আমাদের রাত বাহনে সফরে অতিবাহিত করা আর প্রভাতেই তাদের উপর হামলা করা। হযরত আলীর তার এই কথা পছন্দ হয়। হযরত জাবর বিন আব্দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত, আমি মহানবীর বাম পাশে দণ্ডায়মান ছিলাম। তিনি আমাকে ধরে তার ডান পাশে দাঁড় করিয়ে দেন। এরপর হযরত জব্বার বিন সাখর আসেন, তিনি আমাদের উভয়কে তার পিছনে দাঁড় করান। এক রওয়ায়তে রয়েছে হযরত উমর বিন আবি ওয়াক্কাসকে আমর বিন আবদে উদ শহীদ করেছে। অন্য রওয়ায়ত অনুসারে হযরত আমের বিন আবি ওয়াক্কাসকে শহীদ
করেছে বা করেছিল। হযরত উমাইর বিন আবি ওয়াক্কাসের স্মৃতিচারণ হচ্ছে, এটি তার সংক্রান্ত রওয়ায়েত যা রয়ে গিয়েছিল। তাকে শহীদ করেছে আমর বিন আবদে উদ। অন্য রওয়ায়েতে রয়েছে হযরত উমাইর বিন আবি ওয়াক্কাসকে আসিম বিন সাইদ শহীদ করেছিল। একটি রওয়ায়েত হলো নবম হিজরি সফর মাসে মহানবী হযরত উতবাকে ২০ ব্যক্তির সাথে খাসম গোত্রের একটি শাখার প্রতি প্রেরণ করেন, যারা তবালার আশপাশে বসবাস করত। তিনি তাদের উপর আকস্মিকভাবে হামলার নির্দেশ দেন। তারা 10টি বাহনে বসে যায়, তারা পালা করে সেগুলো ব্যবহার করত। তারা এক ব্যক্তিকে ধরে তার কাছে জিজ্ঞাসাবাদ আরম্ভ করলে সে বোবা সাজে, আর সুযোগ পেয়ে চিৎকার করে গোত্রের লোকদেরকে অবহিত করতে থাকে। তখন তারা ধরে তাকে হত্যা করে। এরপর হযরত উতবা এবং তার সাথীরা অপেক্ষা করেন। এরপর গোত্রবাসীরা যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের উপর ভয়াবহ হামলা করে। উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, বেশ কিছু লোক আহত হয়। হযরত উকবা বেশ কিছু লোককে হত্যা করেন আর তাদের গবাদি পশু এবং মহিলাদেরকে মদিনায় ধরে নিয়ে আসেন। 1/5 বের করার পর সবার ভাগে 4টি করে উট আসে। একটি উট সেই যুগে 10টি ছাগলের সমান হতো। ইমাম বাগবি বলেন, হযরত উকবা বিন আমেরের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করা হয়নি। যাই হোক, সাহাবীদের যে স্মৃতিচারণ আমি করতে চাইতাম তা এখানে সমাপ্ত হচ্ছে। একই সাথে আমি প্রধানত পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। দোয়া করুন। যে কঠিন পরিস্থিতির তারা সম্মুখীন, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ সাধ্যতা এবং স্বাচ্ছন্দ্য সৃষ্টি করুন। বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারীদেরকে খোদা ও রসুলের নামে যারা অন্যায় করছে তাদেরকে হয়তো বিবেক বুদ্ধি দিন, নয়তো তাদের পাকড়াও করার ব্যবস্থা করুন। দ্বিতীয়ত বুর্কিনা ফাসোর জন্য দোয়া করুন। সেখানেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। সন্ত্রাসী এবং কট্টরপন্থীদের আচার আচরণে একই রয়েছে। খোদা রসুলের নামে যারা জুলুম করছে, অন্যায় করছে। আলজেরিয়ার জন্য দোয়া করুন। সেখানেও কিছু সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগ আহমদীদের উপর অন্যায় করছে, নির্যাতন করছে। আল্লাহ তাআলা সবাইকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। বিশেষ করে দোয়া এবং সদকার উপর জোর দেন। আল্লাহ তাআলা বিরোধীদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে সবাইকে রক্ষা করুন। এরপর আমি নামাজের পর কয়েক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো, তাদের স্মৃতিচারণ করছি। প্রথম স্মৃতিচারণ হবে জনাব মোহাম্মদ রশিদ শহীদ সাহেবের, যিনি বিশারত আহমদ সাহেবের পুত্র ছিলেন। তিনি গুজরাতের গুটশিওয়ালায় বসবাস করতেন। আহমদীয়তের 2 শত্রু তার ঘরে ঢুকে 19 ফেব্রুয়ারিতে গুলি করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 70-এর অধিক। প্রাপ্ত বিস্তারিত তথ্য অনুসারে মোহাম্মদ রশিদ সাহেব গুজরাতের গুটরিওয়ালায় নিজের ঘরে একাই বসবাস করতেন, যেখানে তিনি সে অঞ্চলের লোকদের সুবিধার্থে ফ্রি হোমিও ডিসপেন্সারি বানিয়ে রেখেছিলেন। গ্রাম এবং আশপাশের লোকেরা এটি থেকে লাভবান হতো। গ্রামের 2 জন স্থানীয় যুবক ওষুধ নেয়ার অজুহাতে তার ডিসপেন্সারিতে প্রবেশ করে গুলি করা আরম্ভ করে। বলা হয় আক্রমণকারী কোরআনের হাফেজও ছিল, যার একটি বুলেট শহীদের কপালে লাগে, যে কারণে মোহাম্মদ রশিদ সাহেব অকুস্থলেই শাহাদাত বরণ করেন। ঘটনার পর আক্রমণকারী পালিয়ে যায়। শহীদ মরহুমের একজন কর্মচারী ঘটনার কয়েক মিনিট পর সেখানে এসে ঘটনা সম্পর্কে জানতে পারেন। পুলিশ স্টেশনে বা থানায় ঘটনা রিপোর্ট করা হয়। পরবর্তীতে 2 আক্রমণকারীদের একজনের লাশ পার্শ্ববর্তী ক্ষেতে উদ্ধার হয়, যার মৃত্যু সম্পর্কে পুলিশ পৃথকভাবে তদন্ত করছে। দ্বিতীয় হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। এখানে অন্তত পক্ষে গ্রেফতার করেছে পুলিশ। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত হযরত মুন্সি সুলতান আলম সাহেব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আসে, যিনি হযরত মসিহ মউদ ইসলামের সাহাবী ছিলেন, যিনি গুজরাতের গুটরিওয়ালার একজন অধিবাসী ছিলেন। স্থানীয় স্কুলে শিক্ষক হিসাবে পদায়িত ছিলেন। গুটরিওয়ালা থেকে 1906 সনে কাদিয়ান গিয়ে হযরত মসিহ মউদের পবিত্র হাতে বয়াত করার সৌভাগ্য পেয়েছেন।
শহীদ মরহুম ম্যাট্রিক পাশ করার পর সেনাবাহিনীতে যোগ দেন। কয়েক বছর চাকরি করার পর আর্মি চাকরি ছেড়ে দেন। 1984-85 সনে পরিবারসহ নরওয়েতে স্থানান্তরিত হন। নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও 2008 সনে নরওয়ে থেকে পৈতৃক গ্রামে ফিরে আসেন। যাওয়া আসা থাকতো নরওয়েতে। পৈতৃক গ্রামে কৃষিকাজ ছাড়াও মানব সেবার জন্য ফ্রি হোমিও ডিসপেন্সারি খুলে রেখেছিলেন। আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তার এই ধারা অব্যাহত ছিল। শহীদ মরহুম আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন। শাহাদাতের সময় তিনি গুটরিয়ালার সেক্রেটারি ইসলাম এরশাদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মিশুক ও স্নেহশীল ছিলেন, সবার সাথে আপনজন সুলভ ব্যবহার করতেন, বন্ধুত্ব রাখতেন, সৃষ্টি সেবার বেদনায় সমৃদ্ধ ছিলেন। রং, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে অভাবীদের আর্থিক সাহায্য সহযোগিতা করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। আতিথ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে কেন্দ্রীয় অতিথিদের সেবায় অগ্রগামী ছিলেন। বিভিন্ন সময়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করতেন। তার ভাতিজা আইভরি কোস্টের একজন মুরব্বী রাফেজ আহমদ সাহেব, তিনি বলছেন যে মরহুম সর্বজন প্রিয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, মানব সেবার চেতনায় সমৃদ্ধ, আর পাশাপাশি ভালো একজন দায়ীল্লাহ ছিলেন, গরিবদের লালনকারী ছিলেন। আল্লাহ তার হাতে আরোগ্য রেখেছিলেন। নিয়মিত খুতবা জুমা শুনতেন, সাবধানও থাকতেন। কিছুকাল পূর্বে শহীদ মরহুমের স্ত্রী পারভিন আখতার সাহেবা নরওয়েতে স্বপ্ন দেখেছেন যে শহীদ মরহুমের উপর হামলা হয়েছে, কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে। যাই হোক, তিনি তাকে সাবধান থাকার অনুরোধ করেছিলেন। শহীদ মরহুম তার অবর্তমানে স্ত্রী পারভিন আখতার সাহেবা, যিনি বর্তমানে নরওয়েতে অবস্থান করছেন, আর 2 পুত্র ও 5 কন্যা রেখে গেছেন, যাদের একজন পাকিস্তানে রয়েছেন, অন্যরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। নরওয়ের মুবাল্লিগ ইনচার্জ শাহেদ মাহমুদ কাহলু সাহেব বলছেন যে খুবই ভদ্র, শালীন এবং সহজ সরল মানুষ ছিলেন। নরওয়েতে হোমিও ওষুধ দেওয়ার মাধ্যমে লোকদের সেবা করতেন। অবসর গ্রহণের পর 12-13 বছর ধরে পাকিস্তানে নিজের গ্রামে অবস্থান করছিলেন, মানব সেবাই করছিলেন। এই সময়ের ভিতর বিভিন্ন সময় নরওয়েতে আসতেন। আল্লাহ তাআলা তার হাতে আরোগ্য রেখেছিলেন। রোগীদের সাহায্যের জন্য সদা প্রস্তুত থাকতেন, ঘরে গিয়ে ওষুধ দিয়ে আসতেন। তার স্ত্রী তার আত্মীয় ছিলেন পূর্বে তিনি বয়াত করেননি, কিন্তু স্বামীর বিরোধিতাও করেননি তিনি, বরং সব সন্তান সন্ততি আহমদী পরিবারে বিয়ে করিয়েছেন। 2018 সনের অক্টোবরে শেষবার যখন নরওয়ে আসেন, স্ত্রীকে বয়াত করিয়েছেন এবং বলেন, এই উদ্দেশ্যে এসেছি যেন আমার স্ত্রীকে বয়াত করাতে পারি। তিনি বলতেন পাকিস্তানে বিরোধিতা অনেক বেশি, হুমকি ধমকিও দেয়া হতো, কিন্তু সেখানে দারিদ্র অনেক বেশি, মানুষের ওষুধ ক্রয় করার সামর্থ্য নেই। আমার কারণে দরিদ্ররা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে এবং তাদের সাহায্য করা হচ্ছে। আর মৃত্যুকে আমি ভয় করি না, একদিন তো মৃত্যু আসবেই। আহমদী তারপরও মানব সেবায় রত রয়েছে, মানব সেবায় লেগে থাকে। তারা নির্ভীকভাবে মানব সেবা করে চলেছে। আল্লাহ তাআলা মোহাম্মদ রশিদ শহীদ সাহেবের প্রতি মাগফিরাত করুন, দয়া করুন। শহীদ মরহুমের ছেড়ে যাওয়া পরিবর্গকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, মনোবল দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ দুজনের একসাথে হবে। শ্রদ্ধেয়া আমানে বেসাম মজলাবি সাহেবা এবং সালাহ আব্দুল মঈন কুতাইশ সাহেবের তুর্কির ইস্কন্দরুনের সাথে বা তারা ইস্কন্দরুনে বসবাস করতেন। মুরব্বী এবং জামাতের প্রেসিডেন্ট সাদেক সাহেব লিখছেন, 2006 সনে 6 ফেব্রুয়ারি তুর্কিতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তাতে দুজন আহমদীও শাহাদাত বরণ করেছেন। মা পুত্র ছিলেন তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া ভূমিকম্পে মোটের উপর সব আহমদী আল্লাহর কৃপায় নিরাপদ ছিলেন। অবশ্য কেউ কেউ ছোটোখাটো আঘাত পেয়েছেন। প্রয়াতদের মাঝে একজন 23 বছর বয়স্ক সিরিয়ান মহিলা আমানে বেসাম মাজলাবি সাহেবের সম্পর্ক স্কন্দুর জামাতের সাথে। তিনি আব্দুল মঈন কুতাইশ সাহেবের স্ত্রী আর স্কন্দরুন জামাতের প্রেসিডেন্ট জনাব সালাহ কুতাইশ আবু খালেদ সাহেবের পুত্রবধূ ছিলেন। আমানে সাহেবা প্রায় 2 মাস পূর্বে স্বামী সহ বয়াত করেছিলেন। তার শ্বশুর জনাব সালাহ কুতাইশ সাহেব লিখেছেন, ভূমিকম্পের একদিন পূর্বেই তিনি আমানিকে জিজ্ঞেস করেছেন, তুমি কি বয়াতের কথা পরিবারের লোকদেরকে অবহিত করেছ? তিনি বলেন, হ্যাঁ। এখন আমি আমার পিতামাতাকে
বয়াত করার সংবাদ দিয়েছি। সালাহ সাহেব বলেন, আমানি সাহেবা এটি নিয়ে খুবই আনন্দিত ছিলেন যে তার পিতামাতা আহমদীয়ত গ্রহণের কারণে ভয়াবহ কোনো বিরোধিতা প্রদর্শন করেননি। তার সাথে 3 বছর বয়স্ক পুত্র জনাব সালাউদ্দিন সাহেবেরও ইন্তেকাল হয়। তাদের উভয়ই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। 2 দিন পর সেখান থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ততক্ষণে তারা উভয়ই ইহধাম ত্যাগ করেছেন। আমানি সাহেবা স্বামী আব্দুল মঈন কোতাই সাহেব ছাড়াও 6 বছর বয়স্ক পুত্র আবিরাও স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। শামসুদ্দিন মালাবারি, যিনি কাবাবিরের মুরব্বী, তিনি বলছেন, আমানি সাহেবা এবং তার স্বামী আব্দুল মঈন কোতাই সাহেবের পরিবার সিরিয়া থেকে তুর্কিতে হিজরত করেছেন। আমানি সাহেব খুবই মুখলেস মানবসেবী এবং এতাতকারিণী ছিলেন। বয়াতের গুরুত্ব বোঝার পর বয়াত করতে আর দেরি করেননি, বরং স্বামী ও ভাইদেরকেও বয়াতের বিষয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী বলছেন, তিনি বিশেষভাবে এই কথাটি লক্ষ্য করেছেন, মরমা শ্বশুরবাড়ির সব সদস্যদেরকে সাথে নিয়ে চলতেন। সবার সাথে খুবই গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। যেদিন বয়াত করেছেন খুবই আনন্দিত ছিলেন। খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে তিনি বিদায় দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তৃতীয় স্মৃতিচারণ এবং যার জানাজা আমি পড়াবো, তিনি হলেন জামাতের মুরব্বী জনাব বখরুদ্দিন আহমদ মুনিব সাহেব। 15 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে 53 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুফতি ছিলেন। তার পিতা জনাব চৌধুরী জান মোহাম্মদ সাহেব 1974 সনে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। 1991 সনে জামে আহমদিয়া রাবুয়া থেকে মুবাশশির ডিগ্রি করেন। এরপর কেন্দ্রীয় ইসলাম ইরশাদের অধীনে পাকিস্তানের বিভিন্ন শহরে তিনি দায়িত্ব পালন করেন। 1998 থেকে 2006 পর্যন্ত পূর্ব আফ্রিকার কেনিয়াতে তিনি জামাতের কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। এরপর পাকিস্তানে ফিরে আসেন। বর্তমানে কোয়েটায় জামাতের মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার বর্তমানে স্ত্রী ছাড়াও 1 পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। নাজের সাহেব ইসলাম ইরশাদ লিখেছেন, খুবই নিষ্ঠাবান, বিশ্বস্ততার সাথে এবং পরিশ্রম করে কাজ করতেন। কোয়েটার মুরব্বী আব্দুল ওয়াকিল সাহেব বলছেন, ওয়াকফে জিন্দেগীদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। যে কথা জানতেন না নির্দ্বিধায় তিনি আমাকে জিজ্ঞেস করতেন, অথচ আমি বয়সে তার চেয়ে অনেক ছোট ছিলাম। মরহুম দীর্ঘকাল কেনিয়ায় অতিবাহিত করেছেন, আর তার কথায় অবশ্যই কেনিয়ার উল্লেখ থাকতো। কেনিয়া এবং কেনিয়ার লোকেরা যেন তার হৃদয়ে ঘর করে নিয়েছিল। প্রায়শ বলতেন যে কেনিয়ার মানুষ আন্তরিকতা এবং নিষ্ঠায় অনেক এগিয়ে আছে এবং তারা খুবই স্নেহশীল। ফরিদ মুবারক সাহেব, যিনি কোয়েটা খুদামুল আহমদিয়ার কায়েদ, তিনি লিখছেন, খুবই পাক পরিচ্ছন্ন, পবিত্র, ধর্মের জন্য নিবেদিত এবং আত্মোৎসর্গকারী এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী একজন মানুষ ছিলেন। আমি যখন জানতে পারলাম যে একজন অনেক সিনিয়র মুরব্বী কোয়েটায় আসছেন, খুবই আনন্দিত হই, কেননা কোয়েটা জামাতের জন্য তার প্রয়োজন ছিল। প্রথম মোলাকাতেই তিনি আমার মন জয় করে নেন। যেদিন কোয়েটা জেলার মসজিদে প্রথম খুতবা দেন, সব শ্রোতা তার প্রশংসা করে। খুবই অতিথিপরায়ণ, সবাইকে তার ঘরে আসার দাওয়াত দিতেন, খেদমত করতেন, সেবা করতেন। তার হৃদয়ে জামাতের জন্য যে বেদনা ছিল তার চোখ থেকে টপকে পড়তো। বক্তৃতা করার সময় তার কথা এমন জোশ আর আবেগ দেখা যেত যে শ্রোতার চোখ থেকে পানি ঝরতো। বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতেন আর জামাতের দৌরা করতেন। প্রত্যেক সাক্ষাৎকারী ব্যক্তির হৃদয়ে জামাতের ভালোবাসা সৃষ্টির চেষ্টা করতেন। তিনি জামাত সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। এতটা বিনয়ী ছিলেন যে এমন বিনয়ী মানুষ আমি আমার জীবনে দেখিনি। তিনি আরও বলছেন যে গত জুমায়, অর্থাৎ মৃত্যুর একদিন পূর্বে, তার চেহারায় এক ভিন্ন জ্যোতি ছিল, নূর ছিল। তার চেহারা যখন চোখ পড়ে, আমি নাজেম মমি সাহেবের সামনে মুরব্বী সাহেবকে বললাম যে আজকে আপনাকে খুবই সুদর্শন দেখাচ্ছে। আমরা জানতাম না যে এটি তার শেষ জুমা ছিল। এরপর তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। আমি এখন ইনশাআল্লাহ তাদের সবার জানাজা পড়াবো।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر